বড়দিন থেকেই কিন্তু একটা উৎসবে আমার শুরু হয়ে যায়। আর এবার 25 ডিসেম্বরে আমি চলে গিয়েছিলাম আমার দিদির বাড়িতে 25 ডিসেম্বর সেলিব্রেট করতে। তো এই দেখো আমার দিদি ছেলে দুটো কেক নিয়ে বসে রয়েছে কাটার জন্য। আর কেক দুটো কিন্তু আমার দিদি নিজের হাতে তৈরি করেছে, আর এত সুন্দর ছিল কেকগুলো কি বলবো। আর এই দেখো কেক কেটে নিজেই একা একা খেতে শুরু করে দিয়েছে। আর কেক কাটার পর আমরা দুটো সেলফি তুলে আর বিকালবেলা চলে গেছিলাম রেডি হয়ে একটা জায়গায় ঘুরতে। তো দেখো কিছু ফটো তোলার পর আমরা চলে গেছিলাম একটা জায়গায়, আর এটা ছিল একটা চার্চ। যেহেতু চার্চের ভিতরে খুব ভিড় ছিল, তো আমরা চার্চের চারপাশটাই ঘোরাঘুরি করছিলাম, চার্চের ভিতরে ঢোকার রিস্ক নিইনি। তো দেখো এখানে একটা সেন্টার যেটা জিঙ্গেল বেল করে নাচানাচি করছে, তো তার পাশে দাঁড়িয়ে সবাই খুব সুন্দর সুন্দর সেলফি তুলছিল, ফটো ক্লিক করছে। তো আমরাও দাঁড়িয়ে পড়েছিলাম সেখানে ফটো তুলতে। তো আমরাও কিছু ফটোশ্যুট করলাম, করে চারপাশটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। চারপাশটা চারিদিকটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল, আর প্রচুর লোক সেখানে ছিল। সবাই গিয়েছিল 25 ডিসেম্বরটা সেলিব্রেট করতে। আমরা সবাই চাই উৎসবের দিনগুলোতে সেলিব্রেট করতে, তাই না? তো দেখো ভিতরে কত বড় জায়গা, ভিতরে জায়গাটা খুবই সুন্দর, একটা পার্কের মতো ছিল। আর এখানে চার্চটার চারিদিকটা খুব সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছিল, আমরা চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে দেখো একটা বড় ঝর্ণা, যেখানে দাঁড়িয়ে সবাই ফটোশ্যুট করছিল। তা আমরাও ওখানে গিয়ে একটু ফটোশ্যুট শ্যুট করলাম, আমরাও কিছু ফটো ক্লিক করলাম। এই দেখো আমরা তিনজন। তো সেখানে কিছু ফটো ক্লিক করার পর এই দেখো কত সুন্দর সাজানো হয়েছিল জায়গাটা। সেখান থেকে আমরা কিছু ফটো ক্লিক করে কিছু ফটোশ্যুট করে আমরা চলে গিয়েছিলাম একটা অন্য জায়গাতে। তো সেখানে এইটা হচ্ছে একটা স্কুলের ভিতরটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আর এখানে 25 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অবধি এক্সিবিশনটা চলছিল। তো দেখো স্কুলের বাইরেটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল। এটা হচ্ছে এন্ট্রি গেটের সামনেটা এত সুন্দর করে সাজানো হয়েছিল, এত সুন্দর লাইটিং দিয়ে পুরো চারিদিকে ঘিরে দেওয়া হয়েছিল। মনে হচ্ছিল পুজোতে যেরকম প্যান্ডেল করা হয় পুরো একদম সেরকম টাইপের লাগছিল। এত সুন্দর সুন্দর লাইটিং চারিদিকে দেওয়া হয়েছিল, দেখো কত সুন্দর লাগছে এই লাইটিংগুলো। আর পাশে একটা স্যান্টা ক্লজ ছিল, যেটার সামনে দাঁড়িয়ে সবাই ফটোশ্যুট করছিল। আর এই দেখো ডান দিকে কত সুন্দর করে সাজানো হয়েছিল জায়গাটা। তো আমার তো খুব সুন্দর লাগছিল, কুচকো একটু পোজ দিয়ে দিল। তো ভিতরে একটা আর্ট এক্সিবিশন চলছিল, যেখানে খুব সুন্দর সুন্দর পেইন্ট করা হয়েছিল ফটো। তো দেখো কত সুন্দর সুন্দর চারিদিকে ফটোগুলো, এগুলো সম্পূর্ণ হাতে তৈরি করা। আর সমস্তটা এই স্কুলের স্টুডেন্টরাই তৈরি করেছিল নিজের হাতে। তো সেগুলোই এই এক্সিবিশনে রাখা হয়েছিল। আর দেখো কত সুন্দর লাগছে ফটোগুলো, কত নিখুঁত কাজ, মানে এত সুন্দর লাগছে দেখতে কি বলবো। মানে বুঝতেই পারছি না যে এগুলো সত্যি স্টুডেন্টরা তৈরি করেছে এখানকার স্কুলে। আর সেগুলো দেখে আমরা গিয়েছিলাম ভিতরে চার্চটা দেখার জন্য। ভিতরে একটা সুন্দর চার্চ ছিল, এখানটা সুন্দর করে সাজানো হয়েছে, দেখো কত ভালো লাগছে দেখতে। আর এই হচ্ছে চার্চের বাইরেটা, যেখানে পুরো লাইটিং দিয়ে পুরো সুন্দর করে সাজানো হয়েছিল। কালার কম্বিনেশনটা জাস্ট দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমি তো দেখে পুরো অবাক, এত সুন্দর মানে কি বলবো। চারদিকটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আর এইটা হচ্ছে স্কুলের পাশেই হচ্ছে চার্চটা। তো স্কুলটাকেও খুব সুন্দর করে সাজানো হয়েছিল, চারপাশটা খুব সুন্দর একটা পরিবেশ ছিল, সবাই ঘুরে ঘুরে দেখছিল। আর সবাই মোটামুটি খুব আনন্দ করছিল চারপাশে। আর চারপাশে খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার এক্সিবিশনও করা হয়েছিল। তো এখানে দেখো কত সুন্দর সুন্দর বিভিন্ন রকম ভ্যারাইটিস টাইপের গোলাপ, বিভিন্ন কালারের। আর এই যে অ্যাডেনিয়াম গাছ, যেগুলোকে সুন্দর করে সাজানো হয়েছিল। আর গোলাপের প্রচুর ভ্যারাইটিস এখানে ছিল। আর এত বড় বড় গাছ, এত বড় বড় গোলাপ, এক একটা ফুল এত ভালো লাগছে দেখতে। আমার তো মনে হচ্ছিল সব করে নিয়ে বাড়ি চলে যাই, কিন্তু সেটা অবশ্যই পসিবল না। ওখানে সেটা করলে অবশ্যই ওখানে গাছগুলো আমাকে ধরে পিটাতো। তো দেখতে খুব সুন্দর লাগছিল, আমরা সবাই ফুলগুলো দেখছিলাম, খুবই ভালো লাগছিলো। কত সুন্দর লাগছে দেখো ফুলগুলো, জাস্ট অসাধারণ। বলে না চোখের দেখাতেই শখ মিটিয়ে না, ওটাই হচ্ছে ব্যাপার। তো আমিও সেটাই করছিলাম। দেখো কত ভালো লাগছে দেখতে ফুলগুলো।
তো এইসব দেখার পর আমরা ওখানে কিছু ফটোশ্যুট করলাম। এই দেখো চারপাশটা কত সুন্দর করে সাজানো হয়েছে। এই হচ্ছে পুরো চার্চটা, দেখো কত ভালো লাগছে দেখতে। আর এই হচ্ছে সেই ক্রিসমাস ট্রিটা, যেটা খুবই সুন্দর করে সাজানো হয়েছিল। আর চারপাশে দুদিকেই এরকম ফুলের সম্ভার ছিল। আর এই দেখো পুচকু পোজ দিয়ে ফটো তুলছে। আমরা কিছু ফটো ক্লিক করলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে। আর এই হচ্ছে ক্রিসমাস ট্রিটা, যেটা এত সুন্দর করে সাজানো হয়েছিল। পুচকু ওখানে দাঁড়িয়ে পোজ দিয়ে ফটো তুলছিল। তো আমরা ওখান থেকে ফটোশ্যুট করার পর চলে গেছিলাম সোজা মেলাতে, যেখানে ফাংশান হচ্ছিল। প্রচুর সুন্দর সুন্দর নচিকেতার গান গাইছিলেন এই লোকটা। তো সেই গানগুলো শুনে সত্যি খুব ভালো লাগছিল। আর আমরা ওখান থেকে ফাংশান থেকে সোজা চলে গিয়েছিলাম বাড়িতে। তো আমার মোটামুটি 25 ডিসেম্বরটা খুব ভালোই কেটেছে। তো তোমাদের 25 ডিসেম্বর কেমন কাটলো অবশ্যই জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।